क्या होता है ये प्यार, कैसे निभाते हैं इसे? हर किसी का अपना तरीका है, अपनी अपनी कहानी है। सिर्फ एक कॉमन फैक्टर है शिद्दत। হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। এই মুহূর্তে আপনারা আমাকে যে টাইমে দেখছেন, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আজকের দুনিয়ায় ইন্টারপার্সোনাল বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে থাকবে আপনাদের সবার জন্য একটা ভীষণ ইন্টারেস্টিং গেম। আপনাদের চুজ করতে হবে আপনার ট্রু সেলফ কোনটা। আ উইনার will always have an excellent behavior because success depends upon ইন্টারপার্সোনাল বিহেভিয়ার। আজকের কিন্তু টপিকটা সেটা নিয়ে, জোহারি উইন্ডো সেটার একটা পার্ট। আর আজকে থেকে স্টার্ট হবে পার্সোনালিটি ডেভেলপমেন্টের এক একটা এপিসোড। আপনারা কিন্তু মিস করবেন না, প্লে লিস্ট থাকবে, তার মধ্যে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর খুব ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ। আরও ভালোবাসা এক্সপেক্ট করছি। টাইপস অফ সেলফ: ওপেন সেলফ, ব্লাইন্ড সেলফ, হিডেন সেলফ, আননোন সেলফ। এটা আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করে দেব। যে উইন্ডোটা সেটার নাম হচ্ছে জোহারি উইন্ডো। এই চারটে সেলফের মধ্যে থেকে আপনাদের চুজ করতে হবে আপনি কোন সেলফটার মধ্যে পড়ছেন, এবং আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। ওপেন সেলফ: যে সমস্ত মানুষেরা জানেন নিজের পার্সোনালিটি এবং তার নিজের নলেজ, আইডিয়াস, চিন্তা ভাবনা, ফিলিংস সব কিছু অন্যের সাথে শেয়ার করতে পছন্দ করেন এবং অন্যকে ভ্যালু করতে ভালোবাসেন, সেই সমস্ত মানুষদের বলা হয় ওপেন সেলফ পার্সোনালিটি। ব্লাইন্ড সেলফ: এইসব মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যের দ্বারা প্রভাবিত বা চালিত হয়ে থাকেন। এনাদের নিজস্ব ডিসিশন নেওয়ার কিন্তু কোনো ক্ষমতা থাকে না, এবং এনাদের ব্যাপারে অনেক বেশি অন্যরা জানেন। এইসব মানুষদের বলা হয়ে থাকে ব্লাইন্ড সেলফ পার্সোনালিটি। এক্সাম্পল দিচ্ছি, ধরুন ছোটোবেলায় অনেকেই আমরা জানি, আমাদের বলা হয়ে থাকে যে পড়াশোনা না করলে ক্লাসে ফার্স্ট হতে পারবে না, বা ধরুন অনেক ছেলে আছে, মেয়ে আছে, মানে মামাস বয় মামাস গার্ল হয়, যারা হোল লাইফ মায়ের কথাতেই চলেন। তাতে কি হয়, তাদের নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কিন্তু হয়ে ওঠে না। তারা ব্লাইন্ড ফোল্ডেডলি ফেথ রাখে তার মা বা বাবার উপরে, যে তারা যেটা বলছেন সেটাই ঠিক, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। কোথাও কোথাও নিজেদের যুক্তি বা মতামত সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সবসময় যে বাবা বা মা ঠিক হবেন এমনটাও না, আমি বলছি না যে তারা সবসময় ভুল, সেটাও না, কিন্তু সব জায়গায় নিজেদের একটা বুদ্ধি বা যুক্তি অবশ্যই থাকা দরকার। হিডেন সেলফ: এই সমস্ত মানুষেরা নিজেদের ব্যাপারে অনেকটাই জানেন, কিন্তু ডিউ টু শাইনেস, ল্যাক অফ কনফিডেন্স বা আনসার্টেনিটির কারণে তারা কিন্তু নিজেদের অন্যের কাছে ওপেন আপ করতে পারেন না, বা অন্যের সাথে কোনো কিছু শেয়ার করতে পারেন না। এই সব মানুষদের বলা হয়ে থাকে হিডেন সেলফ পার্সোনালিটি। আননোন সেলফ একটু অন্য রকমের, এনাদের ব্যাপারে একটু জেনে নিই। এনারা পৃথিবীতে আসেন কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকে না, বন্ধু বান্ধব থাকে না, কারোর সাথে খুব একটা কিছু শেয়ার এনারা করেন না, এবং কোনোভাবে কোনো ইন্টারপার্সোনাল বিহেভিয়ার বা রিলেশনশিপ এদের মধ্যে দেখা যায় না। এইসব মানুষদের বলা হয় আননোন সেলফ পার্সোনালিটি। এবার রইল কিছু সাজেশনস। নো ইয়োর সেলফ মানে হচ্ছে আপনি আপনার সেলফ চুজ করুন, গোল সেট করুন, এবং সব থেকে আগে যেটা শুরু করবেন আজ থেকে, সে হাই টু পিপল। আপনি যতক্ষণ না মানুষের কাছে চেনা জানা হবেন, ততক্ষণ কিন্তু আপনাকে একজন খুব ভালো বা একজন সুন্দর মানুষ ধরা হয় না। কারণ আপনাকে যদি কেউ নাই চিনলো, আপনাকে যদি কেউ নাই জানলো, তাহলে আপনার এক্সিস্টেন্সটাই কোথায় রইল। আপনি
জানেন না আপনি আজকে যাদের সাথে ইন্টারাক্ট করছেন, আপনি যাদের সাথে আজকে আপনার হবিজ, ডিজায়ার্স সব কিছু শেয়ার করছেন, সেখান থেকে আপনার হয়তো কোনো গোল্ডেন অপরচুনিটি খুলে গেল। তাই এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আজকে থেকে হন সিম্প্যাথেটিক, এমপ্যাথেটিক, কোঅপারেটিভ। মানুষের জন্য করুন, হেল্প করুন, সিম্প্যাথি দেখান এবং এমপ্যাথেটিক হন, সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। বি অন টাইম, কারণ হচ্ছে ওপেন সেলফ পার্সোনালিটি কিন্তু সবসময় অন টাইম থাকেন এবং তারা কিন্তু কখনো কোথাও ওয়েস্ট করেন না টাইম। সুতরাং টাইম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। বি প্রোঅ্যাক্টিভ অল দ্য টাইম। ওপেন সেলফ পার্সোনালিটি কিন্তু সবসময় সবার আগে প্ল্যানিং করেন, কারণ তারা কিন্তু কারোর ওপর ভরসা করে বসে থাকেন না যে কে কখন প্ল্যান করে দেবে। সুতরাং আপনাকে কিন্তু ইনিশিয়েটিভটা আগে নিতে হবে। স্মাইল, স্মাইল অ্যান্ড স্মাইল আ লট বিকজ দ্য ওয়ার্ল্ড ফুল অফ নন স্মাইলার্স। আপনার স্মাইলটা কিন্তু অন্যকে অনেক বেশি স্পেশাল ফিল করাবে। সুতরাং আপনি একজন খুব স্পেশাল পারসন, তাই জন্য সবসময় হাসি খুশি থাকুন। সমস্ত পজিটিভিটি আপনার কাছেই আসবে এবং আপনিও পজিটিভিটি ক্রিয়েট করুন ওয়ার্ল্ডের কাছে। লাস্টে বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, কিপ স্মল সাকসেস অনগোয়িং। আপনার হবি, মিউজিক শোনা, গান শোনা, যা কিছু সেটাকে সবসময় অনগোয়িং রাখুন। ব্লাড ডোনেট করুন, যা কিছু করুন মানুষকে হেল্প করুন এবং আপনার ফ্রেন্ডসের সাথে সেটা শেয়ার করুন। ছোট ছোট সাকসেস, ছোট ছোট জেস্টার মিনস আ লট। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, খুদা হাফেজ।